ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বক্তাবলী পরগনা ফরাইজি আন্দোলনের উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের শেষ দিনের দ্বিতীয় অধিবেশনে সম্মানিত সভাপতি নেহায়ত কাবিল ইহতেরাম হযরত উলামায়ে কিরাম নেককার মুসলমান ভাইরা সর্বপ্রথম রব্বুল ইজ্জাতের দরবারে শুকর আদায় করছি আল্লাহ পাক মেহেরবানি করে দয়া করে আমাদেরকে ঈমান নসিব করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে আশাবাদী ঈমানটুকু নিয়ে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন মাঝপথে যেন আল্লাহ পাক আমাদের উপরে নারাজ না হয়ে যান ঈমানের ঝান্ডাটুকু নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন আমি আপনাদের সামনে খুতবার পরে সূরা ওয়াকিয়ার প্রথম থেকে 2-3টি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক এর মধ্যে অনেক কিছুই বলছেন আমাদের জীবনের এখান থেকে গ্রহণ করার অনেক কিছু আছে আমরা আসরের পরে একজন বলতেছিল কে আলোচনা করেছে জানি না তিনি বলছিলেন কথাগুলি আমি আস্তে আস্তে শুনেছিলাম যে আমরা ছিলাম না আবার পৃথিবীতে আসছি আবার একদিন থাকব এই কথাগুলি এক একটা কথার ওজন এত বেশি যদি বুঝে আসে জীবনের পরিবর্তন হওয়া সহজ আর যদি বুঝে না আসে কানের পাশ দিয়ে কথা চলে যাবে তার জীবনে পরিবর্তন আসে না আসতেই ফেরি দিয়ে আসছিলাম আজকাল স্বাধীনতা দিবস শেষ হয়ে গেল
মানুষ যেন আনন্দে বিভোর, মানুষ মত্ত হয়ে গেছে, নারী পুরুষেরা সকলে যেন কি এক অবস্থার মধ্যে আছে। স্বাধীনতা পেয়েছি ভালো কথা, এটা আমাদের জগতে পৃথিবীতে আমরা স্বাধীনতা পেয়েছি, এটা শুকর আদায় করার বিষয়, যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন পেয়েছি ভালো। কিন্তু আসলে মুসলমান হিসাবে কোনো ব্যক্তির জীবনে স্বাধীনতা আসে না। মুসলমান তো ওই ব্যক্তি, সে কোনোদিন স্বাধীনতা নাই, সে আল্লাহ পাকের অধীনে থাকবে মওত পর্যন্ত। মুসলমান কি স্বাধীন হয়? আমরা দেশ স্বাধীন পেয়েছি, সেটা শুধু মুসলমানের না, অমুসলমান আছে, ভিন্ন আছে, বৌদ্ধ আছে, বিভিন্ন জাতি আছে। তারা চিন্তা করতেছে আমরা ভিন্ন জাতির থেকে স্বাধীন পেয়েছি, যাদের রক্তের বিনিময় পেয়েছি। অবশ্যই তাদেরকে স্মৃতিতে রাখা, তাদের কথা স্মরণ করা প্রয়োজন। কিন্তু স্বাধীনতার মানে আমাকে বেহায়াপনা, বেল্লালাপনা, উলঙ্গপনা এইভাবে করে চলবো, আর আমি যে আসল স্বাধীন নই, আমাকে যে একজনের অধীনে আছে এই কথা ভুলে যাব, এটা মুসলমানের কাম্য নয়, মুসলমানের জীবন এটা নয়। কথাগুলি সব একটার পর একটা। আসরের পর এই কথাটা শুনলাম, এখানেও আনিস আনসারি আইসা একটা গজল বলল, আমিও আবার কোরআনে আয়াতটা ওইভাবে পড়েছি। প্রত্যেকটার সাথে একটা মুনাসেবাত, একটা সম্পর্ক আছে, যেন আমাদেরকে এই কথাগুলি দিকেই নিয়ে যাওয়া হচ্ছে যে আসলে তুই এখানে অল্প কয়েকদিনের জন্য থাকতে আসছো, এখানে যত কিছুই তুমি কিছু অর্জন করো না কেন, সব কিছু থুয়ে রেখেই তোমাকে চলে যেতে হবে। কিন্তু সেই পরিবর্তনটা জীবনে এখান থেকে করতে হবে। এই জন্য ফরাইজি আন্দোলনের এই ইসলামী মহাসম্মেলনে বছরের পর বছর প্রোগ্রাম হচ্ছে, এরকম কত মাহফিল জীবনে হচ্ছে। আমরাও দৈনিক বিভিন্ন মাহফিলে যাই, নিজেদের জীবনে শুনি, অনেক সময় নিজে কথা বলতে যাই, কিন্তু সেখান থেকেও অনেক সময় এমন কথা আসে, সেখান থেকে কথা শুনতেও মনে চায়। আলোচক হিসাবে গেলেও সেখান থেকে কথা নিবার থাকে, অনেক কথা। এক একজন ফুলের এক একটা গ্রাম আসে, এক একজন আলোচক সুন্দর কথা যখন বলে, সেখান থেকে নিজের জীবনেও নেবার অনেক কিছু থাকে। কিন্তু আফসোসের বিষয়, এত শোনাশুনির পরেও আমার জীবনের পরিবর্তনটা কেন আসছে না? আমি গত জুমায় আমাদের খুতবাতে মিম্বরে বসে বলছিলাম, জীবনের প্রায় 40টা বৎসরের মতো পার করে দিলাম, এত আলোচনা এত আলোচনা, কিন্তু অনেক মানুষকে দেখি আমার সামনে আশপাশে বসা, তাদের জীবনে পরিবর্তন দেখতেছি না। তখন আফসোস করে বললাম, আর কবে আপনার পরিবর্তন হবে? এখনো আপনার আমলের মধ্যে সেরকম নূর দেখা যাচ্ছে না, আপনার চেহারার মধ্যে সেই নূর আসে নাই। আপনাকে এখনো মনে হচ্ছে যেন আপনি ভিন্ন দেশের থেকে আসছেন আর এখানে চিরজীবন থাকবেন। অথচ আস্তে আস্তে করে এই লোকটা, সে বয়স হয়ে গেছে, বার্ধক্যে চলে আসছে, এখনো দৈনিক সে প্রত্যেক জুমায় আমার পাশে ডান পাশে বসে। আমি আফসোস করে দৈনিক জুমার সময় আসার সময় তার চেহারাটা এমন পরিষ্কার করে আসে, তখন মনে হচ্ছে যে আসলে সে যুবকই থাকবে সারা জীবন, কোনোদিন সে মনে হয় বৃদ্ধ হবে না, তার চামড়া আর লুজ হবে না। এই জন্য বললে অনেক সময় মাথা নিচু করে কতক্ষণ থাকে। তখন আমি আফসোস করে বললাম, জীবনের এতটা বৎসর কথা বলতেই থাকলাম, আপনার পরিবর্তন নাই। এই জন্য পরিবর্তন যদি কেউ হতে চায়, বেশি কিছু লাগে না, তার এরাদা, তার ইচ্ছাটাই বড় জিনিস। সে যদি মনে ইচ্ছা করে যে আমি পরিবর্তন হব, আমি একজন আল্লাহ পাকের কাছে একজন গ্রহণযোগ্য বান্দা হব, এটা যদি সে মনে করে, আল্লাহ অবশ্যই তার জন্য রাস্তা খুলে দিবে, কোনো সন্দেহ নেই। একজন মানুষ সে হিদায়ত পাইতে চায়, আল্লাহকে, আল্লাহর মহব্বতের পাত্র হইতে চায়, আর আল্লাহ তাকে রাস্তা দেখাবেন না, এটা হতেই পারে না। এই জন্য মনের এরাদা আর ইচ্ছা এটা বড় জিনিস। তো বন্ধুরা, আমি সংক্ষেপে কিছু কথা বলবো। আমার কথা এটাই, আইসা আপনাদের অফিসে বসছি, আমার একটা তবিয়ত, কিছু জিনিস দেখলেই এটা মাথায় ব্রেনে ক্যাচ করে। কিছু কিছু ভাইয়েরা মোসাফা করতে আসছে, ওনাদের পায়জামাগুলি দেখলাম, ম্যাক্সিমাম ওনাদের পায়জামাগুলি টাকনুর নিচে।
তখন এটা আমার চোখে পড়ছে, আমি ওনাকে আর কাছে পাইনি, মনে করছি মাইকের সামনে গেলে আমি বলবো, যেখানে বুখারী শরীফে হাদিস আসছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু নাজরা রাহমাতিন ইয়াউমাল কিয়ামাহ, যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে, যারা দাড়ি কামায়, আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের দিকে রহমতের নজর দিবেন না। হাদিসটুকু আমরা দেখে বলতেছি, আপনি তো দেখেন নাই, আপনাকে আমরা শুনিয়ে যাচ্ছি। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বলবো যে আল্লাহ আপনার বান্দাদেরকে বলছিলাম, তারা নেয় নাই কথা, তারা নেয় নাই। চেষ্টা করেছিলাম ভাইদেরকে হেদায়েতের উপরে উঠার জন্য, রাসূলের তরিকায় আসার জন্য বলছিলাম হাজারো, আমার ভাইয়েরা কথা নেয় নাই। কি লাভ আপনার? টাকনুর নিচে পায়জামাটা পরলে কি লাভ, যেখানে আল্লাহ রাসূল বারবার নিষেধ করেছেন। যারা এখনো আমরা আমাদের দেশে হাজারো মুসলমান আছি, আপনার পায়জামা টাকনুর নিচে। মান জাররা ইজারাহু বাতারান আদখালাহুল্লাহুন নার, যার পায়জামাটা টাকনুর নিচে নেয়, তার দিলের ভিতরে যে কিছু অহংকার আছে, এটা হাদিসে রাসূল বলে দিয়েছেন। এটা যাদের দিলের ভিতরে একটু কিবির এবং অহংকার আছে বলে প্রমাণ। এই জন্য ভাইয়েরা, বন্ধুরা, আপনাকে বলার জন্য, আপনি কষ্ট করে আসছেন, মাইকের আওয়াজ চতুর্দিকে শোনা যাচ্ছে, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কাজটা, পায়জামাটাকে উপরে উঠান, অথবা এটাকে সিলাই দিয়ে একটু কাটেন। পরিবর্তন হতে গেলে আপনার এরাদাই যথেষ্ট। আপনাকে রাসূলের কথা শুনাই দেওয়া এটা দায়িত্ব, ওলামায়ে কেরামের দায়িত্ব। আর যে সমস্ত ভাইরা, আমি ওই দিনও এক মজলিসে আলোচনা করছিলাম নোয়াখালীতে, দাড়ির কথা বললে অনেক মানুষ যারা দাড়িওয়ালা আছেন, ওনারা হয়তো তার দিকে একটু কানাই কানাইয়া দেখেন। আমি ওনাদেরকে বলছি, অনুরোধ করব, আপনার পাশে যে ভাইটা দাড়ি কামানো আছে তার দিকে চোখ বাঁকা করে তাকাবেন না, সে কষ্ট পাবে, শরম পাবে। বরং আমি তাকে এখান থেকে বলতেছি, আপনি পাশে বসে বসে তার জন্য দোয়া করতে থাকেন, আল্লাহ আমার এই ভাইয়ের দিলটা তুমি হেদায়েতের দিকে ফিরিয়ে দাও। সে তো আমার ভাই। গতকাল এক মাহফিলে বলছিলাম যে সমস্ত মানুষকে আল্লাহ জান্নাতে নেও, এটা আমাদের কামনা। আমার একজন ভাইকে ঈমানওয়ালা, জাররা পরিমাণ একজন ঈমানওয়ালাকে আল্লাহ জাহান্নামে নেও, এটা কোনোদিন কোনো মুসলমানের কামনা হতে পারে না। এই জন্য তার দিকে আপনি বাঁকা নজরে তাকাবেন, পাশেই বসে